6 এপ্রিল স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তাল কুমারঘাট নিবেদিতা এইচএস ইংলিশ মিডিয়াম স্কুল চত্বর। এবার অভিভাবকরা একের পর এক ইস্যু নিয়ে এক সপ্তাহ দুবার সরব হন। বিক্ষুব্ধ অভিভাবকেরা জানান, বিগত 4 এপ্রিল অভিভাবকরা স্কুল চত্বরে এসে জানতে পারে বাচ্চাদের ইলেকট্রিক বিল বাবদ ফি বছরে 400 টাকা, বিদ্যুৎ বিল ও কালচারাল ফি বাবদ বৎসরে 150 টাকা এবং স্কুল পরিচালন কমিটির বিদ্যাভারতী কমিটির নামে ফি বাড়ানোর জন্য প্রথমে একবার বিক্ষোভ দেখান। তারপর স্কুল কর্তৃপক্ষ থেকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 6 এপ্রিল রবিবার। অথচ বিক্ষুব্ধ অভিভাবকেরা জানান, নির্ধারিত দিনে স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি না পাওয়ায় বিপাকে পড়েন অভিভাবকেরা। জানা গেছে, স্কুল পরিচালন এসএমসি কমিটির প্রত্যেক কর্মকর্তা এবং অভিভাবকদের নিয়ে 6 এপ্রিল রবিবার আলোচনা বসায় কথা থাকলেও লক্ষ্য করা যায় স্কুল কর্তৃপক্ষ উপস্থিত হয়নি। এই নিয়ে সমস্যায় পড়েন অভিভাবকরা। এরা জানান, আগামী মঙ্গলবার স্কুল এসএমসি কমিটি যদি তাদের বিষয়টি মীমাংসা না করে তাহলে সকল অভিভাবকরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। বিক্ষুব্ধ অভিভাবকেরা জানান, স্কুল পরিচালনার ক্ষেত্রে বিদ্যাভারতী কমিটিকে সরাতে হবে এই স্কুল থেকে। ফটিকরাই থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। স্কুলের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ইস্যু নিয়ে জড়া হয়েছি আমরা। গত 4 তারিখে এখানে ভর্তির ডেট ফলানো আসতো আর কি। তো যে 4 তারিখে ডেটটা রাখা হয়েছে, সেদিন আসার পরে দেখি এখানে ইলেকট্রিক বিল থেকে ধরে প্রত্যেক বছর আমরা যত দেই তার থেকে 700-800 টাকাই এর নাম বেশি। হ্যাঁ, বিদ্যাভারতীর কারণে বলে 300 টাকা আরও বাড়ানো হয়েছে, 400 টাকা ইলেকট্রিক বিলের কারণে বাড়ানো হয়েছে, 150 টাকা কালচারের প্রোগ্রাম নেওয়া হয়েছে টাকা, যেটা আমরা গতবার কালচারের প্রোগ্রাম করা হয়েছে না, সেই টাকাটাও রয়েছে, তারা এগুলি নেওয়া হয়েছে। অনেক কিছু দাবি দেওয়ালে এইসবগুলি আমরা প্রিন্সিপালের সাথে আমরা আলাপ করছি। তো বিদ্যাভারতী কমিটির সাথে যাতে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিতে পারে, তার লিগে আমরা কোয়া হয়েছে আমাদের গার্জিয়ান অভিভাবকের তরফ থেকে। কোয়ার পরে প্রিন্সিপাল মিস স্যারে হ্যাঁ করছে। আজকে আমরা সবাই এখানে আসলাম, যত অভিভাবক আছে আমরা সবাই আসলাম এখানে। আসার পরে দেখা যায় যে কমিটির কেউ আইতে পারছে না। হ্যাঁ, তাদের সবার একদিনে একসাথে প্রবলেম করছে, রবিবার দিনে কেউ আসতে পারে নাই। এখানে তারার হয়ে একজন রিপ্রেজেন্টেটিভ আইছে, এই স্কুলের এই টিচার রবি স্যার আর কি। তাই নিয়ে এখানে আয়া টালবাহানা করতেছে যে এটা এরকম হয়েছে না, ওই রকম হয়েছে না, বুঝাইতে চাইতেছে আমরা অনেক কিছু ফ্রি কইরা দিব। কিন্তু আমরা তো এটা সমস্যার সমাধান পাইতেছি না। তারা আমরার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, রীতিমতো তারা খেলাধুলা করতেছে, তার কাছে এটা কোনো ব্যাপার না হতে পারে। কিন্তু আমরা এখানে যে আছি, যে এখানে কিন্তু 60%ই ধরেন শ্রমিক শ্রেণীর থেকেই আইছি আমরা। আমাদের বাচ্চাদের খুব কষ্ট করে এখানে ভর্তি পড়াইতেছে একটু, যাতে সময়ের সাথে সাথে তারা ভালো হয়, ডেভেলপ করে, এই কারণে দিচ্ছি এখানে দেওয়ার পরে তারা আমরা দাবি দেওয়া তো কিছু করতেছে না। তারা গার্জিয়ানের, আমরা যে একটা যে গার্জিয়ানরা আসলাম বা আমরা যে একটা স্টুডেন্টের একটা ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ নিয়ে যে একটা কোনো ইয়ে নাই, তারা এটা নিয়ে কোনো সিরিয়াসই না। এখন তারা কোন স্কুলটা নিয়ে এই সমস্যাটা? এই স্কুলটা ইংলিশ মিডিয়াম নিবেদিতা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আর কি। হ্যাঁ, এটা নিয়ে এই প্রবলেমটা চলতেছে এখানে। এখানে আপনারা জানেন কত ছাত্রছাত্রীর সংখ্যা আছে? 1000 আছে। আচ্ছা। আর টিচারদের সংখ্যা? টিচারের সংখ্যা ধরেন আনুমানিক 30-40 জন হইব, যেটা পর্যাপ্ত না। টিচারদের সংখ্যাটাও পর্যাপ্ত না, এবং তারা প্রত্যেক বছর যে আমরা থেকে কিন্তু বেতন বাড়াইয়াই নিতে আছে, 50 টাকা 100 টাকা কিন্তু বাড়তেই আছে আমরা বেতন, কিন্তু টিচাররাও সেটা পাইতেছে না, টিচারদেরও বেতন বাড়তেছে না। হঠাৎ করে কয়টি ইস্যু নিয়ে আপনারা এখানে? আমাদের বিদ্যাভারতী এই বছরে 400 আলাদা করিয়া আর কোন কোন পারপাসে টাকাগুলো নিতেছে? ইলেকট্রিকের কাছ থেকে 400 টাকা নিতেছে, বিদ্যাভারতীর থেকে উন্নয়ন করে ডেভেলপমেন্ট করে এখান থেকে আরও 300 টাকা আরও বাড়ানো হয়েছে, 150 টাকা কালচারাল প্রোগ্রাম করা হয়েছে, এগুলো নেওয়া হইতেছে। যেটারে কোয়া হয় আমরা গলা কাটা মুরগির মতো ছাইরা দেওয়া হইতেছে, যে যেমনি খুশি আমরা এটা নিতেছে। এটা আমার মনে হইতেছে যে এটা বিদ্যাভারতী না, এটা বিদ্যা ব্যবসা চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো যদি আপনাদের প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে কি পূরণ হওয়া আর না হওয়াটা এটা তো এটা হইতেই হইব, নাইলে তো আমরা এখান থেকে সব বার হইয়া যাবো। এই স্কুলে তাহলে আর স্টুডেন্ট থাকতো না, গরু ছাগলই হয়তো চলাফেরা করবো এখানে। তো এখন অবধি স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাদের কোনো ফাইনাল কোনো আশ্বাস দিচ্ছে না? ফাইনাল কোনো আশ্বাস দিতেছে না। এখন মঙ্গলবার দিন যদি আমরা না করে, তারা যে আমরা আবার বসার লিগে করছি, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যদি তারা না রাজি না হয় তাহলে তো আর কিছু করার নাই। আমরা নিজেরাই নতুন কমিটি বানানো হইব, আমরা ওই কমিটি চাই না, বিদ্যাভারতীটাই টোটালি আমরা চাই না। আজকে কতজন অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন? আসলো 400-500 মতনই আসলো। মোটামুটি কত পার্সেন্ট? 50% আসছিল আজকে। আচ্ছা। হ্যাঁ, কারণ দেখুন গার্জিয়ান সবারই একমত আপনারা? প্রিন্সিপালের তরফ থেকে স্কুল তরফ থেকে কোনো তারা অভিভাবকরা কোনো জানানো হয়েছে না। যা পারছি আমরা গার্জিয়ানরা ফোনের মাধ্যমে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর পরে যেতটুকু আইছে, এটা অনেক বড় ব্যাপার।
কারণ সবারই স্টুডেন্টের বাচ্চাদের ভবিষ্যতের লিগে আমরা এখানে আসছি জড়ো হয়েছি। এই নিবেদিতা চিলড্রেন হাই স্কুল আমরা আজকে আবার এখানে সবাই জড়ো হয়েছি। গত পরশু দিনে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা কইয়া গেছি যে আমরা কমিটির সাথে কথা বলতে চাই, কমিটি যাতে আমরা সঙ্গে একটু ডিসকাস করে আমরা একসঙ্গে সবাই মিলে বইতে চাই। তো আমরা কইছে যে আজকে যেভাবে জানানি হয়েছে যে আজকে কমিটির সাথে বসা হইব, তো সবাই আমরা আইতাম। আমরা সবাই আইছি, আমরা প্রায় 1000 স্টুডেন্টের গার্জিয়ান আমরা সবাই আইছি। আওয়ার পরে দেখা গেছে যে কমিটির কেউ নাই। তো এত সব গার্জিয়ানকে তারা ইনসাল্ট করছে আমরা মনে করি যে আজকে এখানে থাকা কিন্তু তারা খুব দরকার আসলো, তার সঙ্গে আমরা ডিসকাস করা দরকার আসলো, কিন্তু তারা কেউ আইছে না। তো আমরা আবার আজকে এখানে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা আবার আজকে লিখিত দিছি যে আমরা সামনের মঙ্গলবার আগামী পরশু দিন আমরা যাতে যেভাবে হোক তারা আমরা চাই, আর যদি তারা কেউ না ইয়ে তাহলে আমরা কমিটি চেঞ্জ করবো। তারা যদি কেউ না ইয়ে তারা যদি আমরা সঙ্গে ডিসকাস না করে তাইলে আমরা কমিটি চেঞ্জ করতে বাধ্য হব। স্কুলের মানে মূলত কি কোন কোন সমস্যা নিয়ে এই সমস্যাটা বাড়ছে? এইসব সমস্যা হচ্ছে আমরা সব কিছু নিয়ে পরিকাঠামো, টাকা বাড়ানো, সব কিছু নিয়ে ইয়ারলি প্রচুর টাকা বাড়ছে, ভালো পরিষেবা পাইতেছি না আমরা, বাচ্চারা ভালো। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ইস্যু বলেন। যেমন এইবারে তারপরে যেমন আমরা এইবার স্কুলে যে এই অ্যাডমিশন ফি প্লাস ডেভেলপমেন্ট যেটা এটা অনেক বেশি বাড়ানো হয়েছে। গতবার এই যে কালচারাল প্রোগ্রামের লিগে 150 টাকা দেওয়া হয়েছে, প্রোগ্রাম হয়েছে না, তারপরে এবার আবার নতুন করে আবার দিতে লাগবো। আমরা ওই সব কথা নিয়ে আমরা কথা কইতে চাইছিলাম ম্যানেজিং কমিটির সাথে, তো তারা কেউ আইছে না। আজকে আমরা এত সব গার্জিয়ানকে তারা ইনসাল্ট করছে। 5 ঘন্টা থেকে আমরা তারা আপনারা কি তারা আশ্বাস দিছিল যে আজকে বইব কইয়া? হ্যাঁ, আমরা কইছি যে আইব, কিন্তু ওইরকম একজন এই স্যার স্কুলের স্যারই একজন রবীন্দ্র দেবনাথ তাইনে স্কুল এই বিদ্যাভারতীর ইয়েতে আছে রিপ্রেজেন্টেটিভ তাইনে আমরা কাছে উল্টাপাল্টা কথা কইয়া তাইনে বাইরে গেছে গিয়া। তাইনে উল্টা আমরা কইছি কিনা যে এইসব করলে হিতে বিপরীত হইতে পারে। কি বিপরীত? হ্যাঁ, এটা আবার কি কথা এটা আমরা জানতে চাই। আজকে কত পার্সেন্ট গার্জিয়ান এখানে উপস্থিত আছে? 50% উপরে আছে গার্জিয়ান। তো আমরা সবাই কিন্তু জানি না, আমরা কিন্তু সবাই জানে না যে কোনো মেসেজ দেওয়া হয়েছে না। কতদিন বয়সলো যে মেসেজ দেওয়া হইব সব গার্জিয়ানকে, কিন্তু মেসেজ দেওয়া হয়েছে না। কিন্তু তারপরে আমরা পরস্পরের হাতে 50% উপরে আমরা গার্জিয়ান এখানে জড়ো আছি। তো আগামী মঙ্গলবার আপনারা ফের আবার এই ইস্যুটা নিয়ে আগামী মঙ্গলবার আমরা অ্যাপ্লিকেশন করছি যে স্যার আমরা যাতে নিয়ে তারা ভয়